সাহিত্য পত্রিকার প্রতুল মুখোপাধ্যায় স্মরণ সংখ্যা তুলে দেওয়া হলো বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মধু মিত্র, অধ্যাপিকা সুতপা মুখার্জি এবং মুর্শিদাবাদের গর্বের মানুষ লোক সংস্কৃতি গবেষক ডক্টর শক্তিনাথ ঝাকে। কে কি বলেছেন দেখুন। বাংলা প্রকাশনায় আমি একটু একটা দায়সারাভাবে এটা দেখি, তো তোমাদের এটা সংখ্যাটা আমার অ্যাট এ গ্ল্যান্স আমার যেটা মনে হয় এক্সপোজার ভীষণ ভালো, প্রচ্ছদ। এবং প্রতুল মুখোপাধ্যায়কে আমি দেখেছি, তার গান শুনেছি, আমার মতো বাঙালিরা সবাই তার গান শুনেছে বা এখনও শোনেন। তো সেই প্রতুল জীবন্ত প্রতুল এই প্রচ্ছদে ধরা পড়ছে এবং আমার মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি অন্তত দেখিনি যে প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে একটি আস্ত সংখ্যা, সেটা হয়তো কলেবরে একটু ছোট, কিন্তু ভাবনায় অনেক বড়, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং প্রতুল মুখোপাধ্যায় তো শুধু একজন গায়ক নন, একটা সময়কে তিনি ধরে আছেন এবং আমাদের ভেতরের যন্ত্রণা, কষ্ট, প্রতিরোধ, অহংকার, ঔদ্ধত্য, এগুলোকে যেভাবে তিনি গানের তরবারি দিয়ে আমাদের মর্মে বিদ্ধ করেছেন, ফলে এই প্রতুলদাকে তো আমাদের এই অসময়ে আরও বেশি প্রয়োজন। সেদিক থেকে আমরা জন্মদিন পত্রিকাকে অনেক সাধুবাদ জানাবো যে তারা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করলো, অন্তত এই সময়ের জন্য। এই সংখ্যাটা আমার মনে হয় প্রত্যেকের জন্যই সংগ্রহযোগ্য, এটুকুই আমার বলা। যতদূর জানি প্রতুল মুখোপাধ্যায় চারু মজুমদারের ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ ছিল এবং নকশাল আন্দোলনের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক ছিল। এই সম্পর্ক থেকে তিনি বাংলা গানের ক্ষেত্রে আসেন এবং গান করতে শুরু করেন। বহরমপুরে তাকে একাধিকবার আনা হয়েছে এবং তার গান শুনতে রবীন্দ্র সদন পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তারপরে তার গান একটু পাল্টায় এবং এই পাল্টানো গানের সময় তিনি সবচেয়ে বড় করে তুলে ধরে তখনকার যে ঘটনা, বাংলাদেশের জন্ম, বঙ্গভঙ্গ এবং বাঙালিদের। সেই সময় আমরা একটা সংগঠন করেছিলাম, ভাষা শহীদ স্মারক সমিতি। এই সমিতির আমি সহসভাপতি ছিলাম, তিনি সভাপতি ছিলেন। মানুষ হিসাবে তার সরলতা তুলনাহীন, ব্যাংকে কাজ করতেন, কিন্তু তার জগৎটা ছিল একটা শিশুর জগতের মতো, নিষ্পাপ, নির্দোষ। এবং তাকে সুমন খুব সুন্দর করে বলতেন যে লোকটাই গান, গানওয়ালা শুধু নয়, লোকটাই গান। এবং তার গান জীবনের ছোট ছোট জিনিসগুলো বেছে নিয়ে, এখনও তার মনে হয় এই গান ভদ্রলোকের এখন করে না, শিশু শ্রমিকদের দিয়ে তার যে গান, ছোট ছোট পা, এ গান চোখে জল নিয়ে আসে এবং নানা বিচিত্র রকমের বাংলা গানকে, জগৎকে তিনি প্রসারিত করেন এবং জীবনকে বাংলা গানেরই আনেন। একটি স্মরণীয় মানুষ। অঞ্জলিতে চলছে শুভ অক্ষয় তৃতীয়া অফার। গয়নার মজুরিতে 50% ছাড়, কোনো শর্তাবলী নেই। এছাড়াও লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় অক্ষয় ডালা। অফার চলবে 27 থেকে 30 এপ্রিল পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।